এইচএসসি 27 ব্যাচ তোমরা অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেছো ভাইয়া কলেজ লাইফের শুরু থেকে কিভাবে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া যায়। তো অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু অভ্যাস গঠন করা। তো অ্যাডমিশন রেসে সবাই হেরে যায় এই জন্যই যে তারা কিছু কিছু মাইক্রো হ্যাবিট বিল্ড করে না। তো তোমাদেরকে আজকে আমি পড়াশোনার কথা বলে দিব না যে তুমি কোন বই পড়বে, এখন থেকে কি কি পড়া উচিত সেটা বলবো না, কিন্তু কিছু কিছু অভ্যাস যেটা যদি তুমি রেগুলার লাইফে অ্যাড করতে থাকো তাহলে দেখবা কলেজ লাইফে গিয়ে তুমি অটোমেটিক তুমি 1 লাখ শিক্ষার্থীর থেকে এগিয়ে গিয়েছো। তো সেই ট্রিক্সটা আজকে বলবো, তো দেরি না করে চলো শুরু করি। তো প্রথমে আমাদেরকে কিছু মাইক্রো হ্যাবিট বিল্ড করা দরকার, অর্থাৎ আমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যেই জিনিসগুলোর জন্য স্টুডেন্টরা আটকে যায়, যেমন আমাদের অ্যাডমিশন টাইমে নেগেটিভ মার্কিং থাকে। তো নেগেটিভ মার্কিং হওয়ার তোমার সুবিধাটা কোথায়, সুবিধা কি, অসুবিধাটা কোথায়? নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার কিন্তু যেটা পেরেছো, অর্থাৎ তোমার ধরো তুমি 10 মার্ক পেয়েছো, তুমি ভুল দাগানোর জন্য তোমার 10 মার্ক কমে 8 মার্ক হয়ে যাবে, ঠিক আছে? তো নেগেটিভ মার্কিংয়ের অসুবিধাই কিন্তু এই জায়গায়। তো এই অসুবিধা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে না বুঝে কোনো এমসিকিউ দাগানো যাবে না। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিছুই পারি না, এখন আমার ক্ষেত্রে কি করা উচিত? তোমার ক্ষেত্রে সবগুলো না বুঝে দাগানো উচিত, তার কারণ তোমার এখানে রিস্ক ফ্যাক্টর মানে 0ই বলা যায়। কারণ তুমি যদি বুঝে দাগাতে যাও তুমি তো পারোই না কিছু, তো তুমি সেক্ষেত্রে সব জায়গায় আসবা, তখন তুমি তোমার লাককে ট্রাই করবা, তবে এরকম লাক কাজ করে না। তো নর্মালি ক্যালকুলেটিভ রিস্ক নাও শিখতে হবে। হ্যাঁ, তো প্রথমে যে অভ্যাসটা তোমার গঠন করতে হবে যে না বুঝে তোমার কোনো এমসিকিউ দাগানো যাবে না। তো আমাদের ইন্টার লাইফ পর্যন্ত, একাডেমিক লাইফ পর্যন্ত আমাদের এই প্রবলেমটা থাকে যে আমরা না বুঝে ওএমআরগুলো ফিল আপ করে ফেলি, অর্থাৎ পারি না পারি একটা টস করে হেড পড়লে ক দাগাবো, টেল পড়লে খ দাগাবো। হ্যাঁ, আর কোনো কিছুই যদি আমার মন মতো না হয় তাহলে সব ঘ দাগায় দিয়ে আসবো, এরকম একটা প্রবণতা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থাকে। তো এই যে এমসিকিউ হুটহাট দাগানোর যে একটা প্রবণতা, এই অভ্যাসটা সবার আগে বাদ দিতে হবে। যদি কলেজ লাইফ থেকে এখন আস্তে 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 বিল্ড করতে থাকো যে আমি না বুঝে কোনো এমসিকিউ দাগাবো না, তো তখন দেখবা অটোমেটিক্যালি অ্যাডমিশন টাইমে তুমি এই প্রিভিলেজটা পাচ্ছ। সেকেন্ড কাজ, তোমার ভোকাবুলারি এবং প্রিপোজিশন, এই দুইটা জিনিস তোমার অ্যাডমিশন টাইমে তোমাকে অনেক আগায় দিবে। তো ভোকাবুলারি প্রিপোজিশন তোমার কিন্তু কলেজ লাইফেও লাগছে। কলেজেও তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমেও কিন্তু তোমার মার্ক থাকে। তো সিনোনিম এবং অ্যান্টোনিম কি? মূলত ভোকাবুলারি। তো প্রথমে তোমরা টেক্সচুয়াল ভোকাবুলারি শিখো। হ্যাঁ, অ্যাডমিশনের ভোকাবুলারি এখন থেকে দরকার নেই, বাট ভোকাবুলারি কীভাবে পড়তে হয়, কীভাবে রাইট অ্যাপ্রোচে পড়তে হয় এখন থেকে প্র্যাকটিস করো। হ্যাঁ, প্রত্যেকের ভোকাবুলারি এবং প্রিপোজিশনের জন্য আলাদা খাতা থাকবে, এবং ওই খাতায় যে ওয়ার্ডটা তুমি লিখবা ওই ওয়ার্ডে সিনোনিম লিখবা, অ্যান্টোনিম লিখবা, লিখে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তুমি আলাদা আলাদা তোমার লাইফের সাথে রিলেটেড একটা সেন্টেন্স মেক করার ট্রাই করবা। তো এক্ষেত্রে তোমার দুইটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, এক হচ্ছে তুমি সেন্টেন্স বানিয়ে লেখার ক্ষমতা অর্জন করছো, দুই হচ্ছে তোমার এরর অর্থাৎ তোমার ভুল কমে যাচ্ছে। ঠিক আছে, তোমার হয়তো বা লিখতে গেলে নানা রকম তোমার স্পেলিং মিস্টেক হবে, তখন তুমি স্পেলিংগুলো আবার নতুন করে শিখবা, আবার সার্চ দিবা গুগলে। তো এইভাবে হচ্ছে কি তুমি তোমার নিজেকে আস্তে আস্তে শুধরাচ্ছ। তো এই ভোকাবুলারি এবং প্রিপোজিশন তুমি প্রতিদিন, যদি তোমার কলেজ লাইফে ধরো তোমার কলেজ লাইফে তুমি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি এবং প্রিপোজিশন তুমি শিখলা, হ্যাঁ ধরো 5টা করেই শিখলা। তো 5টা করে যদি নতুন শব্দ তুমি শিখো তাহলে তুমি 30 দিনে 150টা শব্দ শিখবা। ঠিক আছে, 30 দিনে 150টা শব্দ শিখবা। এভাবে 1 বছরে তুমি কতগুলো শব্দ তুমি শিখে ফেলছো, অনেকের আগে তুমি এগিয়ে যাবা। ঠিক আছে, তো এই অভ্যাসটা সবাই গঠন করবা। ভোকাবুলারি, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুটা জিনিস অ্যাডমিশনেও লাগবে, কলেজেও লাগবে। তো এই দুটা জিনিস যদি তুমি ভালো মতো এখন থেকে আয়ত্ত করো, আমার সময় আমি হচ্ছে একটা হোয়াইট বোর্ড কিনেছিলাম, ছোট একটা হোয়াইট বোর্ড। ওই হোয়াইট বোর্ড আমার হচ্ছে বিছানার অপোজিটে টাঙানো থাকতো, ওইখানে হচ্ছে আমি কিছু কিছু ওয়ার্ড লিখে ঘুমাতাম, ঘুম থেকে উঠে জাস্ট হোয়াইট বোর্ডে একটা চোখ বুলিয়ে নিতাম, দাঁত ব্রাশ করতে চলে যেতাম, চোখ বুলিয়ে নিয়ে এসে ওটা মুছে দিতাম, মুছে দিয়ে আবার ওটা লেখার ট্রাই করতাম যে হোয়াইট বোর্ডে কোন কোন শব্দগুলো ছিল। তো এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং। হ্যাঁ, তো অ্যাক্টিভ রিকলিংটা তোমার ব্রেনকে যত তুমি খাটাতে পারবা তত তোমার পড়াশোনা বেশি মনে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিপিটেশন টেকনিক, এই টেকনিকটা খাটাবা, দেখবা অনেক সহজেই তুমি মুখস্থ ভালো করতে পারছো। তারপরে যে জিনিসটা কমার্স স্টুডেন্টের জন্য মাস্ট এবং অব্লিগেটরি, সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার হ্যাবিট প্র্যাকটিস করা। তো এখন ম্যাথ করার তুমি লাখ লাখ টাকার ম্যাথ এখনই ক্যালকুলেটর ছাড়া তুমি প্র্যাকটিস করতে পারবে না। তো এই জন্য কি করবা, ছোট ছোট ম্যাথ যেগুলো 10%, তারপরে 20%, অর্থাৎ পার্সেন্টেজের ম্যাথগুলো এখন থেকেই তুমি মুখে মুখে প্র্যাকটিস করো। আমাদের কোর্সে তোমার যত টাইপ ওয়াইজ ক্লাসগুলো দেওয়া আছে, ম্যাথ সলভিং এর, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের যতগুলো টাইপ ওয়াইজ ক্লাস দেওয়া আছে, তো দেখবা আমি
ক্লাসের মাঝে মাঝে যারা ইতিমধ্যে ক্লাস করেছো তোমরা বুঝতে পারছো, ক্লাসের মাঝে মাঝে কিন্তু আমি তোমাদেরকে ক্যালকুলেটর ধরে ধরে তোমাদেরকে আমি বলে দিইনি, আমি মুখে মুখে সলভ করিয়ে দিয়েছি এবং মুখে মুখে তোমাদেরকে পার্সেন্টেজ ক্যালকুলেট করা শিখিয়েছি। তো এই অভ্যাসগুলোই তোমাকে অ্যাডমিশন টাইমে আগায় দিবে। তোমাকে এখন আমি চাইলে একটা বইয়ের নাম বলে দিতে পারতাম, তোমাকে বলতে পারতাম যে অ্যাডমিশনের জন্য এখনই পড়ো, এখন থেকে না পড়লে হবে না, এগুলো ভুয়া কথা। এখন থেকে তোমার অভ্যাস গঠন করতে হবে, এখন থেকে তোমার লাগবে মাইন্ডসেট, পরবর্তীতে তুমি অটোমেটিক ভালো করবা। মাইন্ডসেট আর হ্যাবিট, এই দুইটা এখন থেকে বিল্ড আপ করো, দেখবা তোমার সেকেন্ড ইয়ারে উঠলে তুমি অ্যাডমিশন লাইফে আরো অনেকের থেকে তুমি 10 ধাপে এগিয়ে যাবা, জাস্ট এই কয়েকটা মাইক্রো হ্যাবিট গঠন করার মাধ্যমে, জাস্ট কয়েকটা অভ্যাস, আর কিছু না। যারা কোর্সে এনরোল করোনি, তোমাদের কোর্সের মেয়াদ কিন্তু থাকবে হায়েস্ট 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত অনেক আমি এক্সটেন্ড করছি, আর বাড়াবো না। আমাদের ধারণার থেকে বেশি কোর্স এনরোল করেছে এবং আমাদের গত পরশুদিন ওয়েবসাইট ডাউন ছিল, ওয়েবসাইট থেকে সব ক্লাস মুছে গিয়েছিল জাস্ট তোমাদের ট্রাফিকের কারণে। ঠিক আছে, তো তোমরা দ্রুত এনরোল করে ফেলো, 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। পরবর্তীতে তোমাদের কলেজ শুরু হয়ে গেলে আমরা আর এই ডিসকাউন্ট রাখবো না, আমরা ডিসকাউন্ট উঠিয়ে নিব। হ্যাঁ, তখন কিন্তু তোমার একদম ফেস ভ্যালুতে, অর্থাৎ এক্সাক্ট যে প্রাইসটা দেওয়া আছে ওই প্রাইসে তোমাকে কিনতে হবে। তো ডেট হচ্ছে 21 তারিখ পর্যন্ত, দ্রুত 50% ডিসকাউন্টের যে অপরচুনিটিটা আছে সেটা নিয়ে নাও। আর যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের অনেক ফ্রি ক্লাস থাকবে, ফ্রি প্লেলিস্ট থাকবে, ফ্রি গাইডলাইন থাকবে, সব কিছু একসাথে পেয়ে যাচ্ছে আর্টসকমে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।